বিধানসভায় জনগণের বিধান। গায়ে সুতোর কাজ করা পাঞ্জাবি, মাথায় ফেজ টুপি। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা দাপুটের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এই বেশে খুব একটা দেখা গিয়েছে এমনটা মনে করতে পারছিলেন তারই অনুগামীরা। ভাঙড়ের সেই তাজা নেতা কার্যত বরের বেশে এসে নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এ যোগ দিলেন। বৃহস্পতিবার হুগলির ফুরফুরা শরীফে আইএসএফ এর সদর দপ্তরে গিয়েই যোগদান করলেন আরাবুল। যদিও এর আগে 16ই মার্চ ফুরফুরায় আর একবার এসেছিলেন আরাবুল। পীরজাদা হোসেন সিদ্দিকীর সামনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। পরের বার এসে আইএসএফ জয়েন করলেন তৃণমূলের তাজা নেতা আরাবুল। তৃণমূল ছাড়ার পর ভাঙড়ে কতটা চাপে পড়লেন প্রার্থী শওকত, এটাই এখন মূল চর্চার বিষয়। 2021 সালে বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনা জেলায় ফলাফল হয়েছিল 30-1, অর্থাৎ জেলার 31টা আসনের মধ্যে একটি বাদে সবকটিতেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। একমাত্র ভাঙড়ে জয় ছিনিয়ে নিয়েছিল বাম জোটের প্রার্থী আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী। প্রথমবার ভোটের ময়দানে নেমেই রাজ্যের এই একটি মাত্র আসনে জিতেছিলেন আইএসএফ। দক্ষিণ 24 পরগনা জেলা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণে বলেই জানা যায়। ফলে 26শে বিধানসভায় ভাঙড় আইএসএফ এর থেকে ছিনিয়ে আনার প্রতিজ্ঞা করেছিলেন অভিষেক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সেই প্রতিজ্ঞা আদৌ রাখা যাবে কিনা সেটা নিয়ে দলের অভ্যন্তরেই তৈরি হয়েছে সংশয়। কারণ এই আসনে এবার তৃণমূল টিকিট দিয়েছে শওকত মোল্লাকে। অভিষেক ঘনিষ্ঠ এই নেতা বেশ কয়েক মাস ধরেই ভাঙড়ের দায়িত্বে ছিলেন। শওকত ক্যানিং পূর্ব আসনের বিধায়ক। তার আসন বদলে ভাঙড়ে পাঠাতেই দুই বিধানসভায় শুরু হয়ে গিয়েছে চাপানুতোর। একদিকে ক্যানিং পূর্বে চলেছে বিক্ষোভ, অন্যদিকে ভাঙড়ে একে একে দল ছাড়ছেন তৃণমূল নেতাকর্মীরা। আরাবুল ইতিমধ্যেই আইএসএফ এ যোগদান করেছেন। আরাবুলকে পাশে পেয়ে আত্মবিশ্বাস আরও যেন বেড়ে গিয়েছে ভাঙড়ের বিদায়ী বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর। এই বিষয়ে নওশাদের বক্তব্য, আরাবুলকে কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল, সেগুলি মেনে নিতেই তাকে দলে নেওয়া হয়েছে। যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়েনিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ করেছে। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকে এখানে পার্টির ঝান্ডা ধরার, এসএফ এর ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলোকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা। অর্থাৎ আইএসএফ এ থাকতে হলে আরাবুলকে ভালো হতে হবে। জানা যাচ্ছে তাকে কোনো একটি আসনে টিকিট দিতে পারে আইএসএফ। অপরদিকে আরাবুলের মতোই বিদ্রোহী হয়েছেন ভাঙড়ের আরেক তৃণমূল নেতা কাইজার আহমেদ। এই ইস্যুতে আরাবুল ইসলামের পাশে দাঁড়িয়ে শওকত মোল্লাকেই আক্রমণ করেছেন তৃণমূলের এই দাপুটে নেতা। শওকতকে নিয়ে তার বিস্ফোরক মন্তব্য, ও তো বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলে, হেরে গেলে ও বিজেপিতে চলে যাবে যদি সরকার চেঞ্জ হয়। তবে এসব পাত্তা দিতে নারাজ শওকত মোল্লা। তার দাবি, কে কোথায় যোগ দিল, কে ছেড়ে গেল, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভাঙড়ে তৃণমূল ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। কে কোথায় থাকবে, কে কোথায় জয়েন করবে, এটা আমাদের কোনো মাথা ব্যথা নয়। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করছে এবং জেতার জন্য লড়াই, আর সেই জয় আমাদের হবেই। এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে লড়াই, এ লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বদ্ধপরিকর। যে ভাঙড় বিধানসভায় গত 5 বছরের যে অনুন্নয়ন, ভাঙড় বিধানসভায় গত 5 বছরে যে নওশাদ সিদ্দিকীদের যে রক্তের হোলি খেলা, ভাঙড় বিধানসভায় যে বিশৃঙ্খলার জন্য দায়ী যিনি, সেই নওশাদ সহ আইএসএফ, তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং ভাঙড়বাসী লড়াই করে আগামী দিনে একদিকে অনুন্নয়নের যে কারবারি, সেই নওশাদের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে তৃণমূল কংগ্রেস এই লড়াই চালিয়ে যাবে। অপরদিকে
আরাবুল কার্যত হুঙ্কার ছুঁড়েছেন শওকতের উদ্দেশ্যে। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এক কুখ্যাত মানুষকে ভাঙড়ের টিকিট দিয়ে তৃণমূল এখানকার মানুষদের সঙ্গে প্রতারণা করেছে। এর ফল ভুগতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখন দেখার ভাঙড় জয়ের স্বপ্ন তৃণমূল সফল করতে পারে কিনা। পরিস্থিতি যা, তাতে দলের ভাঙন রক্ষাই শাসক দলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।